মাধ্যমিক অসুখী একজন কবিতা থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ তার সঙ্গে বড় প্রশ্ন আসবে তা তোমরা 100% পাবে। তাই ধৈর্য সহকারে এই কয়েক মিনিটের ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে। এখন আসছি এমসিকিউ, এসএকিউ এবং বড় প্রশ্ন সাজেশান নিয়ে। অসুখী একজন, পাবলো নেরুদা। 1 নম্বর প্রশ্ন, একটি কুকুর চলে গেল হেঁটে গেল কোথায়? না গির্জার এক নাম। 2 নম্বর প্রশ্ন, বৃষ্টিতে যা ধুয়ে দিল কি? না পায়ের দাগ। এই কবিতা থেকে খুব কম প্রশ্ন দিয়েছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি, 100% পরীক্ষায় পাবে এবং লং প্রশ্ন দিয়েছি। 3 নম্বর প্রশ্ন, তোমাদের পাঠ্য অসুখী একজন কবিতাটি বাংলা ভাষায় কে তর্জমা করেন? না নবারুণ ভট্টাচার্য। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অসুখী একজন কবিতাটি ইংরেজি নাম কী ছিল? না দ্য আনহ্যাপি ওয়ান। 5 নম্বর প্রশ্ন, না অসুখী একজন কবিতাটি কোন অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? না পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলের রক্তের ছিটে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 6 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? না পাবলো নেরুদার এক্সট্রা ভাগাড়িয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কবি পাবলো নেরুদার প্রকৃত নাম কী ছিল? তিনি বিদেশি কবি ছিল। না প্রকৃত নাম ছিল নেপতালি রিকার্দো রেন্স বাসোয়ালতো। 8 নম্বর প্রশ্ন, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়ে রেখেছিল? না অসুখী একজন কবিতায় কথক তার প্রেমিকাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছিল। 9 নম্বর প্রশ্ন, সে জানতো না, কার কি না জানার কথা বলা হয়েছে? কবি যে তার প্রেমিকার কাছে তার কখনো ফিরে আসবে না এই বিষয়টি প্রেমিকা বা তার স্ত্রী জানতো না। 10 নম্বর প্রশ্ন, নেমে এলো তার মাথার উপর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথার উপর কি নেমে এসেছিল? বছর নেমে এসেছিল। 11 নম্বর প্রশ্ন, 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল যারা, কারা? না শান্ত হলুদ দেবতারা। 12 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি? না কাঠ কয়লা। 13 নম্বর প্রশ্ন, তারপরে যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো? না রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন যুদ্ধ এসেছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 13 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল? শিশু আর বাড়িরা খুন হয়েছিল। 15 নম্বর প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো কিভাবে? বাড়িরা খুন হলো বা কেন খুন হয়েছিল? উত্তর, ভয়াবহ যুদ্ধে শিশু আর গৃহস্থের মানুষেরা খুন হলো। 16 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটি? না অপেক্ষারত কথকের স্ত্রী বা প্রেমিকার মৃত্যু হলো না। 17 নম্বর প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা কত বছর ধরে ধ্যানে ডুবেছিল? না 1000 বছর ধরে। 18 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেই মিষ্টি বাড়ি, বক্তা তার বাড়িকে মিষ্টি বলেছে কেন? না বাড়িটি কবির কাছে মিষ্টি কারণ তার সঙ্গে যুক্ত রয়েছে কবির অনেক প্রিয় স্মৃতি। 29 নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল কিভাবে? কি চূর্ণ হয়ে গেল? না কবিতায় যুদ্ধের প্রচণ্ড তাণ্ডবে কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 30 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, এরপরে আসবো লং প্রশ্ন। লং প্রশ্নগুলো 100% দেখবে, অবশ্যই পরীক্ষায় আসবে তোমাদের মাধ্যমিকে এবং টেস্ট পরীক্ষায়। যেখানে ছিল শহর সেখানে শহর ছিল, সেখানে যুদ্ধের পরে কি অবস্থা হয়েছিল? না যেখানে শহর ছিল যুদ্ধের পরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। চারিদিকে কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বিভৎসিক মাথা, রক্তের কালো দাগ ছড়িয়ে ছিটে পড়েছিল। এরপরে আসি বড় প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসবে, 100% দেখে যাবে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে যেগুলি চূর্ণ হয়ে গিয়েছিল এবং তার পরিণতি কী হলো? 2 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটি, কোন মেয়েটি এবং সেই মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য কী? 3 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। 4 নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটি? তার অপেক্ষা তাৎপর্য সমগ্র কবিতার অবলম্বনে আলোচনা করো।
ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, তারপরে যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এসেছিল? যুদ্ধের পরবর্তী ভয়াবহতার পরিচয় দাও। এখানেই সাজেশন শেষ হলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। আর যারা এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো বিভিন্ন বিষয়ের সাজেশন পেতে।